দেখো আজকে আমি মুরগির চামড়া, গিলা, কলিজা এবং মাথা দিয়ে একটা রেসিপি দেখাবো। এগুলা মুরগির চামড়া, গিলা, কলিজা, মাথা, পা সবকিছুই আছে, আমি ছোট করে কেটে নিয়েছি। এইদিকে দেখো বড় মটরের ডাল, যাকে বলে বুটের ডাল। আর এইদিকে দেখো আলু কুচি করে নিয়েছি। আমি একটু বেশি করে রান্না করব, এই জন্য সকালে রুটির সঙ্গে খেতে ভালো লাগবে এবং আমি ভাত দিয়েও খাবো, সেই জন্য একবারে একটু বেশি করে ডাউল দিয়েছি আর আলু দিয়েছি। এইদিকে দেখো মশলার মধ্যে এখানে গরম মশলা, ডাল এবং ফল বেটে নিয়ে আছে। এখানে দেখো হলুদের গুঁড়া, আর আমি যে ঘরে মাংসের মশলা তৈরি করে রাখি সেই মশলাটা, এখানে সজের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সয়াবিনের তেল, লবণ, এখানে রসুন বাটা, আদা বাটা, এখানে দেখো আছে এইদিকে আছে দেখো পেঁয়াজ কুচি, মরিচ ফালি, এখানে তেজপাতা, গরম মশলার ডাল এবং গরম মশলার ফল, এখানে গোলমরিচ এবং লবঙ্গ। এই সম্পূর্ণ উপকরণ দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। হচ্ছে আমার জিরা বাটা, এটা জিরা বাটা, কাঁচা জিরা বাটা, এখানে আছে রসুন, পেঁয়াজ এবং মরিচ বাটা, এখানে আছে আমার গরম মশলা, ডাল এবং ফল বাটা। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি তোমাদের রান্না করাটাই দেখাবো। এগুলো আমার রান্না করা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা তো বুঝতে পারবে না, আমি রান্না করছি, আমি বুঝতে পারছি যে এই গরম মশলাগুলো আমি তেলের উপরে আগে দিয়ে নাড়াচাড়া করে নিলাম, তার একটা আলাদা আলাদা একটা ফ্লেভারই খুব সুন্দর আসছে। এখন আমি এর মধ্যে দেখো একে একে আচ্ছা, আমি পেঁয়াজটা একটু লাল করে নিয়ে তারপরে সমস্ত উপকরণ দেখো এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। এখানে রসুন বাটা আমি ব্যবহার করলাম বেশি পরিমাণে, কারণ আমার এখানে রান্নাটা হবে অনেক বেশি। এখানে রসুন বাটা আমি 4.5 থেকে 4 চামচের মতন ব্যবহার করলাম এবং আদা বাটা দেখো, আদা বাটা 3 চামচ পরিমাণ ব্যবহার করলাম, টেবিল চামচের 3 চামচ পরিমাণ ব্যবহার করলাম। দেখো এখানে জিরা বাটাও ব্যবহার করব একটু বেশি পরিমাণে। দেখো আমি টেবিল চামচের 3 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। আবার মশলাগুলো কষাতে কষাতে শুকনো উপকরণগুলো ব্যবহার করলাম। শুকনো উপকরণের মধ্যে দেখো হলুদ, মরিচ এবং সজের গুঁড়া দিয়ে দিলাম। আর এই যে আমার ঘরে তৈরি করে রাখা মাংসের মশলা, এটা দিব পরে। এখন আমি এই মশলাগুলো, সম্পূর্ণ মশলা আমি এই আগের মশলার মধ্যে দিয়ে দিলাম। দেখো এখন লবণ দিয়ে দিব, লবণ স্বাদ অনুযায়ী দিবে, স্বাদ অনুযায়ী লবণ দিবে, কারণ লবণ দিলে বেশি পরিমাণ লবণ দিলে তিতে হয়ে যাবে, সেজন্য লবণ চেখে দিবে। দেখো মশলাগুলো কষিয়ে তারপরে আমি আঁচ করেছি। মশলাগুলো কষিয়ে তারপরে আমি আবার দেখাবো। বন্ধুরা দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর এবং আমার দেখাতে নেট হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় মশলাটা 2-3 বার এরকম মেরে দিয়েছিলাম। দেখো মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এই দেখো মশলার মধ্যে থেকে তেল বের হয়ে আসছে। এখন আমি মশলাটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দেখো এই উপকরণগুলোর মধ্যে আগে দিয়ে দিব ডাউল। এই ডাউলটা কিন্তু আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডাউলটা ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে টাইম লাগবে না। দেখো ডাউলটা আমার নরম হয়ে গেছে। এখন ডাউলটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পরে আমি এই 2টা উপকরণ দিয়ে দিব। দেখো ডাউলটা আগে আমি সিদ্ধ করে নেব।
ডাউল 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে যখনই রান্না করবে তার 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, দেখলে তোমাদের সিদ্ধ করার জন্য বেশি সময় লাগবে না। এখন আমি এর মধ্যে সামান্য পানি দেবো, বেশি পানি দিব না, কিন্তু বেশি পানি দিতে গেলে ডাউল ছিটকে হয়ে যাবে। সেই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেখো রেখে দিলাম, রেখে সিদ্ধ করে তারপরে আসছি। দেখো ডাউলটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি তো 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য দেখো আমার ডাউলটা সিদ্ধ হতে টাইম লাগলো না। এখন আমি এর মধ্যে, হ্যাঁ বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি, আর বারবার আমি এরকম নেড়ে দিয়েছি যাতে খাবারটা আমার পুড়ে না যায়। এইবার দেখো এর মধ্যে আমি এই মাংসটা দিয়ে দেব। মাংসটা না লটপটিগুলা দিয়ে দিব। দেখো লটপটিগুলা আমি কিন্তু মুরগি নিয়ে আসি বাজার থেকে, যেই মুরগি আনা হয় সেই মুরগির যে হাত পা চামড়া গিলা মাথা থাকে সেইগুলো আমি জমায়ে রাখি। ব্রয়লারের চামড়া এবং সোনালির চামড়া এর মধ্যে আছে, জমায়ে রেখে রেখে আমার এইটুকু চামড়া হয়েছে, সেইটুকু দিয়ে আমি রান্না করে দেখাচ্ছি। দেখো আমি কিন্তু আগেও বলেছি যে আমি এর মধ্যে একটু বেশি করে ডাউল দিয়েছি এবং আলু দিব। ডাউল আর আলু দিয়ে আমি একটু বেশি করে রান্না করব, দুপুরে ভাত দিয়েও খাবো এবং আর একটু রেখে দিব সকালে রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য। আমি 2-3টা বাটিতে তুলে রাখবো। দেখো আমি এগুলো আবার কষিয়ে তারপরে তোমাদের সামনে আবার দেখাচ্ছি। দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো বন্ধুরা আমি যেইভাবে রান্না করছি তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো। আর সকালে তো আসলে ঝামেলা হয় সবারই, প্রত্যেকটা ফ্যামিলিতে সকালে নাস্তা বানানোটা একটা বিরক্তকর ঝামেলা, তারপরে না বানালে তো আর খাওয়া হয় না। তোমরা এই আমার মতন রান্না করে একটু রেখে দিও, বক্সে বক্সে করে রেখে দিলে দেখবা 3-4 দিন ধরে রুটি পরোটা বলো, ভাত বলো, খিচুড়ি বলো, সব কিছুর সঙ্গে খেতে তোমাদের ভালো লাগবে এবং সকালে তরকারি রান্না করার ঝামেলাটা থাকবে না। আর বন্ধুরা যারা তোমরা ফেসবুক থেকে দেখছো, তোমরা সবাই আমার এই রান্নার পেজটাকে ফলো কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে অনুপ্রেরণা জাগিও, আমি যাতে তোমাদের ভালো ভালো এরকম রান্না শেখাতে পারি এবং তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আল্লাহর কাছে। এবং তোমরাও কামনা করো আমিও যেন আমার স্বামী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। বর্তমানে আমার আব্বাটা খুব অসুস্থ, আব্বার নাকি পা ভেঙে গেছে। তোমরা দোয়া করো যাতে সে মুরব্বী মানুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার ছোট ভাইটাও যে জার্মানি থাকে সেও অসুস্থ, সেও যেন সুস্থ হয়ে যায়। তোমরা দোয়া করো এবং তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দোয়া করি। এখন এই পর্যন্তই। বন্ধুরা দেখো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে নাকি সেটা দেখার জন্য আমি ঢাকনাটা তুলে নেড়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা অফ ক্যামেরায় আমি 3-4 বার নেড়ে নিয়েছি যাতে তলা নিচে লেগে না যায়। মশলা দেওয়ার কারণে তলা নিচে লেগে যেতে পারে, সেই জন্য আমি 3-4 বার নেড়ে নিয়েছি। এইবার এই আলু কুচিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন সেইগুলোই দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটু কষিয়ে নিব। দেখো আরেকটু কষিয়ে তারপরে আবার দেখাচ্ছি। দেখো আমি কিন্তু অফ ক্যামেরায় 2-3 বার নেড়ে দিয়েছি, আবার এখন ঢাকনা তুলে আবার নেড়ে দিচ্ছি। দেখো এটা একবারে কষিয়ে কষিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিব।
বারবার কিন্তু তোমার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে মশলা তলানিতে লেগে পুড়ে যাবে। দেখো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানি একটু বেশি করে দিব, কারণ এর মধ্যে ডাউল আছে, আলু আছে। রান্নাটা যখন শেষ হয়ে যাবে রেখে দিলে, রান্না করা শেষ শেষ হওয়ার পরে ঠান্ডা করলে তখন দেখবে, তরকারিটা যখন ঠান্ডা হবে তখন দেখবে গ্রেভিটা একবারে ঘন হয়ে গেছে। নামানোর আগে আমি গরম মশলার পাউডারটা দিয়ে দিলাম। এটা কিন্তু সেই পাউডার যেটা আমি ঘরে তৈরি করে রাখি, এটা সেই পাউডার। এবং এর মধ্যে আমি গরম মশলার ডাল এবং ফল এক্সট্রা বাটাও দিয়ে দেবো। এবার আমি মশলাটা সব কিছুর সঙ্গে মিশিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। আমি গরম মশলার পাউডার বলেছিলাম, ওর মধ্যে আমি যে মাংসের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই পাউডারটা দিয়েছি। আর এবং এক্সট্রা যে মশলাটা দেখালাম গরম মশলার, ওইটা গরম মশলার ফল, সাদা ফল এবং গরম মশলার যে ডালটা সেইটা আমি বেটে দিয়ে দিয়েছি। দেখো আমার রান্না হয়ে গেছে, এখন আমি ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো এইরকম হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। আমি যেহেতু বলছি যে একটু রেখে দিব রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য, সেই জন্য আমি এই পরিমাণ ঝোল রেখেছি। এখন আমি ঢেলে দেখাবো। রান্না করা আমার শেষ, এখন দেখাচ্ছি। দেখো 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 এইরকম হয়েছে। আমি ঝোলটা এরকম রেখেছি। দেখো আমার এখানে লটপটের কিন্তু অনেকগুলো লটপটি, অনেকখানি লটপটি, তার মধ্যে ডাউল এবং আলু দিয়েছি, আরো বেশি হয়েছে। তাহলে বন্ধুরা তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো কেমন হয়েছে, কমেন্টে আমাকে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।